রাজ্যের মেধা তালিকার ষষ্ঠ স্থান দখল করল কোচবিহার সুনীতি একাডেমির আরেক ছাত্রী মনস্বী চন্দ। কোচবিহার ভেনাস স্কোয়ারের বাসিন্দা মনস্বী উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর 491। মেয়ের এই ফলে খুশি পরিবারের প্রত্যেকে। মনস্বী জানিয়েছে ভবিষ্যতে বাইরের রাজ্যে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। বলছি কেমন লাগছে, কতটা প্রত্যাশা ছিল? প্রত্যাশা ছিল, আবার মানে আমি সব পরীক্ষা তো 1000% দেওয়া যায় না, তো কিছু কিছু পরীক্ষা আমার খুব দারুণ হয়েছিল, আবার কিছু কিছু পরীক্ষা একটু হয়েছিল যে কিছু কিছু জায়গায় রয়ে গেছে। তো ছিল এক্সপেকটেশন, আবার ছিলও না, দুটোই ছিল না, এর মধ্যেই ছিলাম আমি। মাধ্যমিকে কেমন ফলাফল হয়েছিল? মাধ্যমিকে 91% পেয়েছিলাম, যদিও ওটা আসার অনেকই কম, কারণ তখন করোনার সময় ছিল, আমাদের করোনার পরে প্রথম পরীক্ষা হয়েছিল, তো আমরা সেরকম প্রিপারেশন করতে পারিনি। তো হ্যাঁ, ওই অনুযায়ী হয়েছিল। মা বাবা কি করেন? আমার মা হাউসওয়াইফ আর আমার বাবা ভেটেরিনারি ডক্টর। আর বলছি কতজন গৃহশিক্ষক ছিল? 6 জন। 6 জন গৃহশিক্ষক। আমার শিক্ষক শিক্ষিকা ছিলই, তারা আমার পিছনে প্রচুর খাটনি করেছে। তাছাড়া আমার মা ছিল, যে পরীক্ষার আগে আমার পিছনে এত ছিল, আমাকে রুটিন করে দেওয়া, আমাকে রুটিন করে দিত কখন কি পড়তে হবে, কখন কি করতে হবে। মা এগুলো আমাকে বলে সবসময় আমাকে আমার সাথে থেকে আমাকে বহুত সাহায্য করেছে বলেই আমি আজকে এখানে। বলছি পড়াশোনা কিভাবে গদধরা ছিল নাকি কিভাবে পড়াশোনা? না, আমি গদধরা পড়াশোনা কোনোদিনই করতে পারতাম না। আমি প্রচণ্ড নাচ ভালোবাসি, প্রচণ্ড ছোটোবেলার থেকেই, তো আমি দুটো নিয়েই থাকতাম। পড়াশোনা আমি সকালবেলা উঠে পড়তাম, তারপর রেস্ট নিতাম, আবার দুপুরে পড়তাম, বিকালে পড়তাম, রেস্ট নিতাম। আমি রেস্ট নিয়ে পড়তাম, আমি টানা পড়তে পারতাম, সবই করতাম আমি, পড়াশোনা, ফোন ঘাটা, নাচ করা, সব করতাম। পড়াশোনার বাইরে নাচটা পছন্দ? হ্যাঁ, প্রচণ্ড। তাছাড়া খেলাধুলো বা কিছু অন্য কিছু? খেলাধুলো আমি তেমন করি না, আমি খেলাধুলোর দিকে নেই তেমন। গান পছন্দ করো? না, গান আমার দ্বারা হয় না। হ্যাঁ, নৃত্যশিল্পী, আমি কত্থক করতাম, তো বিরজু মহারাজকে আমি প্রচণ্ড ফলো করতাম। তারপর বিরজু মহারাজ ছাড়াও আরও অনেক শিক্ষক শিক্ষিকা আছে, তারপর ওয়েস্টার্ন কালচারে অনেকে আছে যাদেরকে আমি প্রচণ্ড ফলো করি, এই সবাই অনেকেই আছে।